ব্যাপারটা হচ্ছে আজকে আমরা মাছ রান্না করব, রুই মাছ। তো সেটারই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তো দেখাচ্ছি কী করে রান্না করি আর কি কি দেই। ঠিক আছে, আমাদের ছোট্ট সংসার, দুজনের মাছ। প্রথমে মাছটাকে এভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো ভাজা করার জন্য। বেশি না, কয়েক পিসি মাছ আছে। মাছের দোকানদার আবার ভালোবেসে একটা রূপচাঁদার ছোট্ট একটা টুকরো দিয়ে দিয়েছে। একটু দেখাও তো রূপচাঁদা মাছের টুকরোটা। আমাদের তেল অলরেডি গরম হয়ে গেছে, চলছে। তার সাথে সাথে চা। পুনেতে প্রচুর গরম, গরম নাকি আরো বাড়ে। এখন আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। এই মেলা হচ্ছে তাই খুব আওয়াজ, মেলা যাত্রীদের খুব আওয়াজ, বাঁশি বাজাচ্ছে, শুনতেই পাচ্ছেন আপনারা। সাথে বউয়ের হাতে এই সুন্দর চা। তো আজকে আমাদের রুই মাছ দিয়ে রাত্রিবেলার খাওয়া। আপনাদের একটা কথা আমি শেয়ার করি। কথাটা হচ্ছে, সেদিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একটা লোক রক্ত না থাকার জন্য, মানে রক্তের অভাবে মারা গেল। তার অন্তিম ক্রিয়া হবে, সব শেষ। তারপরে খাওয়া দাওয়ার সময় তাকে যে রক্তের গ্রুপে লাগবে সেই রক্তের 25-26 জন তার বাড়িতে খেতে এলো। তো দাঁড়ান, আমার বউ ডাকছে। এই রূপচাঁদা মাছটা এখন আমি ট্রাই করব কেমন হয়েছে। ওইদিকে চলছে মাছ ভাজা। এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কি করি কি করি। মাছ ভাজা এখনো চলছে। 750 মাছ নিয়েছিলাম, তো 120 টাকা দিয়ে কেজি, 170 টাকা রুই মাছের পুনেতে। মানে একটু বউকে পেঁয়াজ ঘষে দিয়ে সাহায্য করব, একাই করে তো সব সময়। এখন আমার সময় তাহলে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ ঘষছি। মাছটাও টেস্ট পেলাম না, ভাজাটাকে টেস্ট করলাম, অত টেস্ট পেলাম না। এবার দেখি রান্না করলে কেমন হয়। আমার বউয়ের হাতে রান্না খুব ভালো। আবার আপনাদের নিমন্ত্রণ থাকবে, যদি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায়। আমি জানি পৌঁছাবে না, আমি খুব ভালো করে জানি পৌঁছাবে না। তো দেখতে থাকুন, যদি ভালো লাগে, যদি ভিউজ ওঠে তাহলে আমি আপনাদের নিমন্ত্রণ করবো। এখন পরবর্তী স্টেপ আপনাদের এক এক করে দেখাবো। আমাদের যেহেতু মিক্সার মেশিন নেই, তো মাছের আমরা আজকে ঝোল করব, মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। প্রথমে তেলের মধ্যে কাঁচা লঙ্কা 5টা আমরা চিড়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার পর আমার ঘষে রাখা পেঁয়াজগুলো দিচ্ছি। নাড়তে হবে, পেঁয়াজটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। হলুদের গুঁড়ো চাকি দিচ্ছেন এবার। ধনে গুঁড়ো, অর্থাৎ ধনিয়া গুঁড়ো। দেখাতে পারিনি আলু দেওয়াটা। এবার মাছের মাথাটা দিচ্ছে। আধুনিক রাঁধুনি তো একটু হবে, আমি জানি না কেন আগে দিল। আমাদের একটা অভিনব বুদ্ধি বলতেই পারেন। কারণ কি হচ্ছে, এখানে এটা হিট হয়ে যায়, তার প্রভাবটাই তারে পড়ে, ইন্ডাকশনের তারে। সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে। তো ওই পাশে রান্না হচ্ছে, হোক রান্না। রাতে খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে রোববার, পরশু আবার ডিউটি, ছুটিও থাকে। এভাবেই যায় কর্পোরেট লাইফ, খুব চাপ।
প্রতিদিন সকালে উঠে মনে হয় কাজে যাব না, কাজে যাব না, ডিউটি করব না। যেতে তো হবে, पैसों का चक्कर।